কই কই দেখো গাইস কিভাবে আমার সাথে কথা বলছে। বলো বলো আমার বনু কই? কি 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 দেখো উঠবে বলে দেখো কিরকম করছে, হাত ধরে উঠবে। এই দেখো দেখো এই দেখো দেখেছো? ওঠাবো না ওঠাবো না ওঠাবো না, হাসছে। তোমরা সবাই কেমন আছো? আমি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো ওয়েলকাম টু স্নেহা লাইভ ব্লগসে। তো দেখলেই যে বনু এসেছে, বনু মানে হচ্ছে আমার হচ্ছে বড় মামার বন্ধু, মানে আমার আরেকটা মামা। ওই মামা এসেছে বাড়িতে, তো ছোট মামা এসেছে। তো জানতামই না ছোট মামা আসবে। তো মানে এত বড় একটা সারপ্রাইজ পেয়েছি, ঘুমাচ্ছিলাম আমরা। তো সকালবেলা ফোন করেছে 3:30টার সময়, ফোন করে বলছে যে আমি চলে এসেছি বিধাননগর, মানে এখান দিয়ে হচ্ছে আধা ঘন্টা রাস্তা, তো ওখানে রয়েছি। তার মা উঠে সঙ্গে সঙ্গে মা বাবাকে ডাকলো, বাবা বললো যে এরকম হচ্ছে, বাবাও অবাক। তারপর আমি উঠলাম, ওঠার পর দেখি যে মামারা তাড়াতাড়ি করে একদম চলে এসছে। তো বড় মামা আসেনি, বড় মামা এখন তো অনেক কাজ, আর জানোই যে বড় মামা আসতে পারবে না। তো ছোটো মামা এসছে, ছোটো মামা আজকে মানে ছোটো মামা, তারপর হচ্ছে আরেকটা মামা যে বললাম জুয়েল মামা, আমার মামি এসছে, বনু ছোট্ট বনু তোমরা যে দেখলে ছোট্ট বনু রয়েছে, আর একটা দিদুন রয়েছে দিদুন, আর হচ্ছে ছোটো মামা এসছে। তো খুব আনন্দ হচ্ছে। মামারা এখন কোথায় গেছে, ছোটো মামা জুয়েল মামা মামি তিনজন মিলে গেছে। তো এখন রয়েছে দিদুন, আমি, মা, ভাই আর ছোট্ট বনু আমাদের। তো আমার মানে ফার্স্টে না, মানে মা আগে গেছিলো গেটটা খুলতে, বনুকে ছোটো বনুকে কোলে ধরে নিয়ে আসছে। আর আমি জাস্ট এইভাবে শুয়েছিলাম, মানে তখন তো 3:30 কি 4টে বাজে, তো শুয়েছিলাম। আমি ভেবেছি মানে আমার বনু এসছে, আমি তো পুরো অবাক হয়ে গেছি যে মামা মামি সবাই এসছে, মানে পুরো চমকে লাফিয়ে উঠেছি। তারপর অত দূর দিয়ে দেখার পর দেখি ওটা আমার বনু না, একটা ছোটো বনু এসছে। তো ওটা ভাবলাম। তারপর মা হচ্ছে কাজ বাজগুলো করছে, আর আমি চলে গেছি স্কুলে। ভাবলাম আমি স্কুলে যাই। স্কুলে জানো যে 7:30 দিয়ে স্কুল সব জায়গায় করে ফেলেছে। তো ভাই স্কুলটা করেনি, ভাইয়ের স্কুলটা 10:30টার সময় রয়েছে, আমাদেরটা 7:30টায় করেছে। খুব গরম পড়েছে কলকাতায়, খুবই গরম। তো তাই জন্য আমাদের স্কুলটা একটুখানি সকাল সকাল করে দিয়েছে, কারণ অত মানে 10টা 10:30টার পরে স্কুলে যাওয়ার মতন না, এত গরম লাগছে। তো এখন মা হচ্ছে রুটি আলু ভাজা করছে, তো দিদুনকে দেবে এখন। দাও এ না দিয়ে গেল এখানে। তো এই গরমের মধ্যে মানে স্কুল যাওয়া মানে অসম্ভব ব্যাপার। এরকম তুমি কিছু বলো, তুমি তো কিছু বলো, কিছু বলো, শুধু হু হু করে যাচ্ছে। তো বলো কিছু, কিছু বলো, কিছু বলো। শুধু আমার হাত খায়, আমার চুল ধরে টানে, ব্যাস, আর কিছু জানে না ও, কিচ্ছু জানে না। কিছু বলো, কিছু বলো, তুমি বলো। টুপি কই? মন্টু পাখি উঠতে গেছে, ওই বাবা ওই বাবা। তো কথা দেখো, আমার ভাইও চলে এসেছে দোকান দিয়ে। আর এখন কি দিয়ে গেছে ভাই আমাদেরকে, দেখা দেখা রুটি দিয়ে গেছে মা। এখন রুটি আলু ভাজা করছে। তো ভাইয়ের এটা, আমারও আছে। আমারটা কই? ও আমারটা হচ্ছে আবার এই সাইডে, এই যে। তো রুটি দিয়ে গেছে, কারণ রুটিগুলো খাবো। আর ও শুধু আমার ক্যামেরা, মানে আমি কথা বলছি, ও শুধু ক্যামেরার দিকেই দেখছে, শুধু ক্যামেরাই দেখে যাচ্ছে। ও কি খাবে? তুমি দুধু খাবে? কই পাখি, কই ছোট পাখি, কই ছোট পাখি? ওই দেখো ক্যামেরা দেখলেই হলো, চুপ, সব দেখবে ক্যামেরা। কই বনু, গুয়ু 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 গুয়ু, এই গুয়ু 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 গুয়ু। বনু কিছু বলো, হাসি দেখো, ওলি বাবালে, ওলি বাবালে, বনু হাসি দেখো। ভিডিও হচ্ছে, তোমার ভিডিও হচ্ছে। মায়ের সাথে এখন গল্প করছে বনু। কি গল্প করছে বলে দাও একটু। হু 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 করছে। এখন আমার কাছে আসবে, আসবে তুমি, দেখি হাত বাড়িয়েছি। হ্যাঁ হ্যাঁ, মানে এই বনু আমাকে পছন্দ করেছে। আমার ছোট, আমার
দিয়ে মিষ্টি পাখি আমাকে পছন্দ করে না, আমাকে দেখতেই পায় না, ও আমাকে একদমই পছন্দ করে না। ছোট বোনও পছন্দ করেছে, বড় বোনও পছন্দ করে না কিন্তু আমায়, তুমি জানো। আমাকে দিদুনে চলে এসে বনু এখন খাবার খাবে। বনু বনু কত পরিষ্কার দেখো। ক্যামেরা পছন্দ করে, কি বলছো? তাকাবে দেখো কত ফর্সা দেখো বনু আমার থেকে। খাচ্ছে না তো, মোবাইলের দিক কিরম নজর। মাংস, এখানে ভাত আর এখানে ডাল। আর আপাতত কিছু করেনি মা আজকে, আপাতত কিছু রান্না করেনি মা আজকে। ওই ডাল, তারপর হচ্ছে মেন কথা আমার ছোটো মামা একদম সাদা সিধে রান্না খেতে ভালোবাসে, তাই জন্য। আর মামা এসছে তাই জন্য বানিয়েছে মা। ছোটো মামা একা আসলে মামা বলতো যে না মাংস খাবে না। আমার ছোটো মামা এত সাদা সিধে একদম মানে আলু শুদ্ধ ভাত খেতে খুব ভালোবাসে। তো তারপর আগের বার যখন এসেছিলো বলছিল না মা যে পান্তা ভাত মামা খাচ্ছিল পরীক্ষা দেওয়ার টাইমে, আমার পরীক্ষা দিতে যাবে তখন। মামা একদম সাদা সিধে খাওয়া দাওয়া করে পুরো আমার মতন। আমি মানে আমি পান্তা ভাত খাই না, বাট তাও মানে আমি ওই আলু সিদ্ধ ভাত, মানে ডালও খাই না, আমি একদম ডাল খাই না। আমার ডাল মানে দেখলেই আমার কেমন একটা হয়, আমি ডাল একদম খাই না। তো ঘুমিয়ে গেছিলাম, গলার আওয়াজ শুনে বুঝতে পারছো আমি ঘুমাচ্ছিলাম। তো মামারা এখনই চলে আসবে, বললো যে একটু পরে ঢুকে যাবে। তো এখন 3:30 বাজে, তো 4টে 4:30 মধ্যে চলে আসবে। আর আমার 5:30টায় পরে আছে। মানে ভাবো সকালবেলা মামারা এসছে, 7:30টায় স্কুল ছিল, স্কুলে চলে গেছি, মামাদের সাথে ওইখানে একটুখানি কথা হয়েছে। আবার আমি পড়তে দিয়ে যখন আসবো মামাদের সাথে তারপর কথা হবে। তো তাই জন্য আমি এখন পড়তে যাব। আর ঘুমিয়ে গেছিলাম, ঘুমিয়ে যাওয়ার জন্য চুল পুরো অবস্থা খুব খারাপ। তো চলো আমি এখন যাই। আমি স্নান তো সকালবেলা করে গেছি, স্কুলে গেছি যেহেতু। আর ভাইও স্নান করে নিয়েছে, মা স্নান করবে, খাওয়া দাওয়া মানে দেখি কখন করে, আমি নয় খেয়ে নেবো একাই। মা দিদুন ভাই হচ্ছে মামারা আসলে একসাথে খেয়ে নেবে। তো চলো আগে দেখি কি করে। সবাই চলে এসছে, মানে বাবাও চলে এসছে, মামারাও চলে এসছে, সব একই টাইমে এসছে ভাবো। তো মা এখন খেতে দিয়ে দিয়েছে, মামারা অনেক কষ্ট করেছে, অনেক জার্নি করেছে। তো মা সঙ্গে সঙ্গে স্নান করেই খেতে দিয়ে দিয়েছে। তো এখন খাবে সবাই মিলে। তো যারাও আমি মামাদেরকে দেখাই, ছোটো মামাকে তো চেনই, তো ওই জুয়েল মামাকে আর হচ্ছে মামি আর দিদিনকে তো দেখেইছো। খাবার দাবার দেওয়া হয়ে গেছে, মানে বাড়ছিল, বাড়তে লেবু দেবে এখন। ও মামা আমি না বেগুন ভাজা দেখাইনি জানো, আমি দেখেছি মাংস আর ইয়ে আর হচ্ছে বেগুন, হ্যাঁ বেগুন ভাজাটাই দেখাইনি, বাকি সবকিছুই দেখিয়েছি। মামা, যে মামার কথা বলছিলাম জুয়েল মামা, আর এই যে হচ্ছে মামি আমার। তো সবাই মিলে একেবারে চলে এসছে, এখন খাওয়া দাওয়া করবে মামা আর মামি। আর ছোট মামা ওইদিকে আছে, দিদুনও রয়েছে, সবাই মিলে এখন খাওয়া দাওয়া হবে, আমিও খাবো সবাই একসাথে। মামা বলে দিয়ে চলে গেল, আর মামিও আসলো। সবাই খাওয়া দাওয়া করে নিক, আর এখানে ভাই বোনকে নিয়ে বসে থাকবে এখন। তো সবাই খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। আমি পড়তে যাবো, আর মামারা যেন আজকে চলে যাবে বাড়ি। আমার ছোটো মামাকে দেখাচ্ছি না, কেন ছোটো মামা যাবে না, ছোটো মামা থাকবে, কালকে যাবে ছোটো মামা, তাই ছোটো মামাকে আর দেখাবো না। এই যা কি হলো, ছোটো মামাকে অপমান করছি। তো এখন মামারা, জুয়েল মামারা এখন চলে যাবে, থাকতে বললেও থাকবে না। মানে ওই গ্রামের মানে মালদায়, তো মালদা হচ্ছে নাকি দিদুন বলছিল মানে ছাগল গরু টরু আছে, মানে ওর জন্য নাকি চলে যেতে হবে তাড়াতাড়ি করে, তাই জন্য চলে যাবে এখন। আর মা ওখানে খেতে দিচ্ছে। তো চলো আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। দেখি বসে বসে বুঝলি ও ইয়ে ইনস্টার্ট থাকে, ইনশর্ট নাকি এডিট করছে, মানে কিছু শিখেছে পেছনে বসে বসে। তখন সবাই মিলে চা খাচ্ছে, দেখো আমি এখন পড়তে দিয়ে চলে এসেছি। আমার ছোট মামা, এই যে মামা, ছোট মামা চা খাচ্ছে, আমিও খাই।
ছোট মামা বাদে মামা বেরিয়েছে, মামা মামি দিদু আর হচ্ছে বনু, ছোট্ট বনু বেরিয়ে যাবে এখনই। তো চলো একবারে রেডি ফেডি হয়ে গেছে সবাই, এখনই বেরাবে, জাস্ট রেডি পুরো কমপ্লিট। আর ছোটো মামা গেছে খেলা বতলা কিছু করতে গেছে ছোটো মামা আমাদের এখানে। তো এখানে দাঁড়াও তোমাদেরকে দেখাই, সবাই রেডি। হ্যাঁ হ্যাঁ, সকালবেলা আসলে রাতের বেলা বেরিয়ে যাচ্ছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। মামি চা খাচ্ছে, মামি একবার চা গরম হয়েছে আবার চা গরম হলো। আর এই যে বনুকে চুমু দিচ্ছে মা। এবার মালদাতে গেলে বনুকে পাচ্ছে না বলে দেখো আদত করছে। একটু কাঁদো, একটু কাঁদো, দাদু কাঁদো কাঁদো, কান্না করো। পুরো ব্লগের ভিডিও থাকবে একদম, পুরো ব্লগটা ওকে নিয়ে আছে। হ্যাঁ, ওরই একটা ব্লগ ছিল। আমরা কি বলবো, আমরা কি বলবো? হ্যাঁ, আমাদের কিছু বলার নেই, সব কিছু নিয়েই বলে। ব্লগটা শুধু ওকে নিয়ে। হ্যাঁ, তো ঘুমা। ও মা মা তাকায় আবার। মা কি বললে শুনলে মামা? বলছে বড় পাখিকে পাচ্ছি না, যে ছোট পাখিকেই আদর করি। চলে যাচ্ছে মামা মামি দিদুন। ও বুঝতে পেরেছে। চলো চলো চলো, যাচ্ছে চলো। রেখে চলে যাচ্ছ ভাবছে। ওদেরকে শুধু ক্যামেরাই দেখে বনু। হ্যাঁ টাটা টাটা। কি আছে কেমন ভাবে? ও ক্যামেরা দেখলেই হলো, তাকাবেই। টাটা দিদুন, টাটা টাটা টাটা।